গুড মর্নিং। আজকে 3rd জুলাই 2026। আজকে আমাদের ডেস্টিনেশন লাভা, লোলেগাঁও এবং তার আশেপাশের জায়গাগুলো। আজকে আমরা নিজেদের গাড়ি নেইনি। আমরা আজকে অনুপমকে ডেকে নিয়েছিলাম। অনুপমের নাম্বারটা আমরা শিবাজিদার ব্লগের থেকেই পেয়েছিলাম। তো অনুপম প্রথমেই আমাদেরকে আজকে নিয়ে গেল চুইখিম ভিলেজ ভিউ পয়েন্টে। ভীষণ সুন্দর জায়গা। এটার উচ্চতা 3500 ফিট আর লোলেগাঁও থেকে 15 to 20 কিলোমিটার্স দূরে অবস্থিত। ডুয়ার্সটাকে খুব সুন্দর দেখা যায় ওপর থেকে। খুব ভালো লাগলো আমাদের জায়গাটা। তো ওখান থেকে আমরা রওনা দিলাম লোলেগাঁওর উদ্দেশ্যে। চারদিকে পাইনের জঙ্গল, খুব উপভোগ করছিলাম আমরা জার্নিটা। খুব ভালো লাগছিল আমার। তো প্রথমেই আমরা পৌঁছে গেলাম লোলেগাঁও ইকো পার্কে। ওটা একটা লেপচা ভিলেজের কাছে। সেটা হলো গিয়ে 73 কিলোমিটার্স শিলিগুড়ি থেকে গেলে, আর 24 কিলোমিটার্স লাভা থেকে। ট্রি হাউস রয়েছে, উডেন ব্রিজ রয়েছে, প্রচন্ড গ্রিনারি, খুব প্রাকৃতিক দৃশ্য, সত্যিই উপভোগ করবার মতো। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো আমাদের সেখানেও। তো সেখান থেকে গেলাম আমরা ডামলিং ভিউ পয়েন্টে। সেখান থেকে 360 ডিগ্রি মাউন্টেন ভিউ পাওয়া যায়। সেখানে জিপ লাইনিং হয়, তারপরে গ্লাস ওয়ার্ক আর হাই সুইংসও রয়েছে, যদিও আমরা সেখানে সেসব করিনি। সেখানে টিকিটের কস্ট হচ্ছে 50 রুপিস পার পারসন। মানে অপূর্ব সুন্দর ভিউ, গ্লাস ওয়ার্কটাও দারুণ লেগেছে। শুধু একটা জিনিস আমি বলতে চাই, একটা কথা, যে গ্লাস ওয়ার্কটা আরো বেশি রোমাঞ্চকর হতো যদি একটু এক্সটেন্ডেড হতো। সেটা আমার মনে হয়েছে। তাছাড়া অপূর্ব সুন্দর ভিউ চারদিকে, পুরো 360 ডিগ্রি ভিউজ, দারুণ সুন্দর, অপূর্ব। সেখান থেকে আমরা গেলাম জেরং ভিউ পয়েন্টে। আমি সত্যি কথা বলতে কি, সেই ভিউ পয়েন্টটা আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। অপূর্ব, মানে অসাধারণ। সেটা লোলেগাঁও আর কাফের গাঁও কাছাকাছি। আর সেখান থেকেও 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। অপূর্ব সুন্দর জায়গা। যদিও নিচে নামাটা একটু দুর্গম ছিল। নিচে তিস্তা নদী বয়ে চলছে। অপূর্ব জায়গা। মানে আহ, বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটা। ভীষণ সুন্দর। সেখানে বাতাস দিচ্ছিল, মনে হচ্ছিল সেখানেই থেকে যাই, সেখানেই মানে মানে এত সুন্দর উপভোগ করছিলাম জায়গাটা, সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। অপূর্ব জায়গা। মনে হচ্ছিল বারে বারে সেখানেই যেতে চাই, সেরকম একটা জায়গা চাই। তারপরে আমরা পৌঁছে গেলাম গুম্বাদারা মনেস্ট্রিতে। লোকাল ভাষায় গুম্বা মানে হচ্ছে মনেস্ট্রি, আর দারা মানে হিল টপ। সেটা কালিম্পং থেকে 35 কিলোমিটার্স, আর তার উচ্চতা হলো 6000 ফিট। সেখানেরও দৃশ্য প্রচন্ড সুন্দর, দারুণ। সেখানে সবচেয়ে ভালো লাগলো আমার ফরগেট মি নট ফুলগুলো দেখে। এত মানে অসাধারণ ফুল। সেখান থেকে গেলাম আমরা নোকদারা লেকে। যদিও সেটাতে আমরা ঢুকতে পারিনি, বৃষ্টি হচ্ছিল। তো পাশে একটা দোকানে বসে আমরা গরম গরম মোমো খেলাম। তো সেখান থেকে আমরা রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। জার্নিটা বিউটিফুল ছিল। রাস্তাটা কুয়াশায় ভরা, পাইনের জঙ্গল। ভিজিবিলিটি বলতে প্রায় জিরোই ছিল। আমরা খুব ভয় পাচ্ছিলাম, যদিও অনুপম ভীষণ সুন্দর ড্রাইভ করছিল। দারুণ উপভোগ করছিলাম জার্নিটা। লাভার ভিউ প্রচন্ড সুন্দর, দারুণ সুন্দর, ভীষণ ভালো লাগছিল। তো সেখান থেকে আমরা গেলাম লাভা মনেস্ট্রিতে। যদিও সাথে সাথে ঢুকতে পারিনি, বৃষ্টি হচ্ছিল আর আমাদের কাছে ছাতা ছিল না। যদিও আমি মনেস্ট্রিটা আগেও দেখেছি। দারুণ মনেস্ট্রি। আর সবচেয়ে এখানে আমার সুন্দর একটা অদ্ভুত একটা জিনিস লাগলো, সেখানে কতগুলো ফুল। ফুলটার আমি ঠিক নাম কি জানি না। ফুলটা দেখতে একদম মনে হচ্ছে কোনো পুতুল যেন নাচ দেখাচ্ছে। অপূর্ব ফুলটা, দারুণ সুন্দর লাগলো দেখতে। তা ফেরার পথে আমরা অ্যাম্বিওক টি এস্টেটটা দেখলাম। তো রাত্রে বাবলুদার রিসর্টে এসে ওখানে দেখা হয়ে গেল কুনাল বোস ব্লগার, উনি, ওনার সাথে, আর তিলোত্তমা মজুমদার রাইটার, ওনার সাথে।
তো আমরা কিছু ফটো সেশনও করলাম, কিছু কথাবার্তা আদান প্রদান করলাম। খুব ভালো লাগলো ওনাদের সাথে দেখা হওয়ায়। পরদিন সকালবেলা আমরা লুচি তরকারি ব্রেকফাস্ট করে ওনাদের সাথে আবার দেখা হলো, কিছু ফটো সেশন করলাম। সত্যি বাবলুদার গরুমারা নেস্টে এসে আমাদের খুব ভালো লেগেছে, দারুণ আপ্যায়ন ছিল, আমরা আবার আসতে চাই সেখানে। তো সবাইকে বিদায় জানিয়ে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলাম।